আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা আল মাউন নিয়ে আলোচনা করছি। সূরা আল মাউনের ভূমিকা, কিছুটা পটভূমি নিয়ে আমরা আলোচনা করেছি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা চেষ্টা করব এই সূরার আয়াত ভিত্তিক আলোচনা করার জন্য। আমরা মোটামুটি সূরা আল মাউনের সাথে সবাই পরিচিত। এর প্রথম আয়াতটা হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? তাহলে সূরাটা শুরুই হয়েছে এভাবে, একটা কোশ্চেন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোশ্চেন করছেন যে আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে। সো দিয়ে যখন শুরু হয় তখন আসলে আরবিকে কোশ্চেন বোঝানো হয়ে থাকে, এবং তারপরে বলা হচ্ছে রায়তা, যে আপনি কি দেখেছেন, তুমি কি দেখেছো। সো যখন কোশ্চেন দিয়ে শুরু করা হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসে যে হঠাৎ করে কোশ্চেন কেন করা হলো। এই কোশ্চেন করার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে টু কিপ অ্যাওয়েক, আমরা যখন এক কথা বা অনেকক্ষণ ধরে কথা বলতেই থাকি তখন অনেকটা গদবাঁধা কথার মতো দেখা যায় যে আমাদের মধ্যে একটা নির্জীবতা চলে আসতে পারে। শুনতে শুনতে আমরা দেখি যে এত সুন্দর লেকচার হচ্ছে, ঘুমিয়ে গিয়েছে। সো অডিয়েন্সকে সচেতন রাখার জন্য, ইনভলভ করার জন্য কোশ্চেন করা হয়ে থাকে। হঠাৎ করে যখন কোশ্চেন করা হয় সবাই তখন জেগে উঠো, আচ্ছা কী কোশ্চেন করলো, অ্যান্সারটা কী হবে। সো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়ে হতে পারে যে সবাইকে অ্যাওয়েক রাখার জন্য, যারাই কোরআনটা পড়ছে সচেতন হবে কেন আল্লাহ এই কোশ্চেনটা করছেন। আরেকটা হতে পারে যে কোশ্চেন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উপরে মোর এমফেসিস দিচ্ছেন, এটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। আরেকটা হচ্ছে টু গ্র্যাব অ্যাটেনশন, যে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। যখনই কোশ্চেন করা হচ্ছে সবাই একবার চিন্তা করবে এই কোশ্চেনটা কেন করা হলো, তখনই তার মাথার মধ্যে একটু নক করবে জিনিসটা, এবং সে এটার ব্যাপারে আরও বেশি ফোকাসড হবে। তো আমরা দেখি সূরাটা শুরুই করা হয়েছে কোশ্চেন দিয়ে। সূরা আল ফিলের মধ্যে আমরা দেখি সেখানে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা। সো আলাম তারা মানে হচ্ছে ডিডন্ট ইউ, তুমি কি দেখো নাই। তো সেখানে আমরা দেখি যে সূরা আল ফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক ওভারওয়েলমড, তিনি অনেক ডিপ্রেসড ছিলেন। তখন তার যে মানসিক অবস্থা ছিল, তখন সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি দেখো নাই, অর্থাৎ তাকে জাগিয়ে ওঠার জন্য, তার মুডটাকে উপরে উঠানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষে সবই সম্ভব, সো মন খারাপ করার মতো কিছু নাই। আর এখানে তিনি বলছেন আরাআইতাল্লাযী, তুমি কি দেখেছো সে ধরনের লোককে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্স এখানে বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি কি দেখেছো, তখন সবাই জিজ্ঞাসা করবে যে কি দেখেছি। তো এই যে কোশ্চেন দিয়ে শুরু করা হলো, তারপরের যে কথাটা সেটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যে কি দেখতে বলছেন আল্লাহ, কি ব্যাপারে ফোকাস করতে বলছেন, কী জন্য আল্লাহ আমাদের অ্যাটেনশনটাকে এখানে ড্র করছেন। সো সেখানে যেটা বলা হচ্ছে রাআইতা মানে হচ্ছে র আলিফ ইয়া, এই তিনটা রুট লেটার থেকে এসেছে টু সি, দেখা। এই দেখাটা কীরকম, যে আমরা স্বাভাবিক চোখে যে জিনিসটা দেখি সেটাও হতে পারে, কিন্তু আলিফ ইয়া দিয়ে আসলে অনেকগুলো অর্থ বোঝানো হয়ে থাকে। যেমন আমাদের স্বাভাবিক চোখে বাহ্য দৃষ্টিতে যেটা দেখা, সেই দেখা যেমন এটা হতে পারে। আরেকটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, কোনো জিনিসকে বোঝা, সেটাও বলা হয়ে থাকে। যে যখন রাআইতা বলা হচ্ছে যে তুমি কি বুঝতে পেরেছো, তার মানে শুধু দেখা না, দেখার সাথে সাথে জিনিসটা বুঝা, সেটাও এখানে বোঝানো হচ্ছে। শব্দ দিয়ে আরেকটা বোঝানো হচ্ছে টু রিফ্লেক্ট, যে শুধু দেখলাম, শুধু বুঝলাম তাই না, সেটার উপরে রিফ্লেক্ট করা। এবং আরেকটা অর্থ টু সি বাই মাইন্ড, যে মেন্টাল পারসেপশন, যে মন থেকে সেটাকে উপলব্ধি করা। তো যখন আরাআইতা বলা হচ্ছে, আমরা স্বাভাবিক অর্থ যেটা করে থাকি, তুমি কি দেখেছো, আসলে সেটার অর্থ হচ্ছে তুমি কি দেখেছো, তুমি কি সেটা বুঝতে পেরেছো, তুমি কি সেটার উপর রিফ্লেক্ট করেছো, সেটাকে রিকগনাইজ করেছো এবং মন দিয়ে উপলব্ধি করতে পেরেছো।
তাহলে আরাইতা যখন বলা হচ্ছে, এই সবগুলো কথাই কিন্তু যারা অ্যারাবিক স্পিকার বা যাদের সামনে তখন এটা উপস্থাপন করা হয়েছিল তারা সবাই বুঝেছিল এরপরের যে কথাটা আসবে সেটা শুধুমাত্র চোখ দিয়ে দেখার বিষয় না, সেটা রিয়েলাইজ করার বিষয়, সেটা উপলব্ধি করার বিষয়, সেটা থেকে রিফ্লেক্ট করতে হবে আমাদেরকে, সেটা থেকে লেসন নিতে হবে, সেটা মন দিয়ে উপলব্ধি করে সেটার উপরে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে এফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে হবে। তার মানে পরের কথাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি কি দেখেছ সেই ধরনের লোককে যারা হচ্ছে দিনকে অবিশ্বাস করে। তখন শুধু চোখ দিয়ে দেখা না, যে তুমি কি সেই ধরনের লোককে দেখেছ, শুধু যে লোকটাকে দেখব সেটা না, বরং তার সেই কোয়ালিটিটাকে জানা, সেটা বোঝার চেষ্টা করা এবং কনসিডার করা ডিপলি, যে কেন তাকে অবিশ্বাসী বলা হচ্ছে, কেন সে ডে অফ জাজমেন্ট অবিশ্বাসী, কেন সে দিনে অবিশ্বাসী। সেই জিনিসটাকে রিয়েলাইজ করে মন দিয়ে উপলব্ধি করতে হবে যে এটা শুধুমাত্র স্পেসিফিক পার্সনকে দেখা না, বরং এটা হচ্ছে ক্যারেক্টারের উপরে মোর ফোকাস করা, যে যারা ডে অফ জাজমেন্টকে বা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের কাজ কেমন হতে পারে সেই ব্যাপারে আর্জ করা হচ্ছে আমাদেরকে, যে তোমরা সেই ব্যাপারটা বুঝার চেষ্টা করো এবং এটা গুরুত্বটা বুঝার জন্য চেষ্টা করো। তাহলে শুধু খোলা চোখে দেখার কথাই এখানে বলা হচ্ছে না, সেটাকে বুঝে সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু। ইউকাযযিবু মানে হচ্ছে যে কাযযাবা শব্দটা থেকে এসেছে। কাযযাবা হচ্ছে কাফ জাল বা, এই তিনটা রুট লেটার থেকে এসেছে। সো কোনো জিনিসকে সত্য জানার পর ডেলিভারেটলি সেটার অ্যাগেনস্টে লাই করাটাই হচ্ছে কাযযাবা। কাযযাবা মানে হচ্ছে আমি জানি জিনিসটা সত্যি, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি এটা মিথ্যা। সো সত্য জানার পরও কোনো জিনিসকে বিশেষ উদ্দেশ্যে যখন মিথ্যা বলে জাহির করা হয় তখন সেটাকে কাযযাবা বলা হয়। আর কাযযাবা যখন বলা হচ্ছে সেটা মানে হচ্ছে যে শুধু একবার সে এই মিথ্যাটা বলে না, বরং সে বারবার বারবার করেই বলতে থাকে এবং কন্টিনিউয়াস একটা প্রসেস এখানে বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা দেখি বলা হচ্ছে যে সে অস্বীকার করে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে এখানে বলা হচ্ছে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ইউকাযযিবু যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি করবে, রিপিটেডলি করবে। একবার যখন কেউ মিথ্যা বলে সেটার জন্য আল্লাহ কিন্তু ধরতে যাচ্ছেন না, কিন্তু যখন সে সত্যটা জানার পরেও বারবার বারবার মিথ্যা করে বলে যাচ্ছে তখনই ইউকাযযিবু শব্দটি ইউজ করা হচ্ছে। অর্থাৎ এখানে যেই লোকের কথা বলা হচ্ছে, যে ধরনের লোকের কথা বলা হচ্ছে, তারা যে একবার এই সত্যকে অস্বীকার করে তাই না, এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছে, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটাই তাদের মূল টার্গেট, যে তারা এটা বলতেই থাকবে যদিও তারা জানে আসল সত্যটা কি। এখানে আমরা দেখি কাযযাবা বলা হয়েছে, এখানে কাফারা বলা হয় নাই, কাফারা বলা হয় নাই, কুফর বলা হয় নাই। কুফর মানে হচ্ছে যে হচ্ছে সম্পূর্ণভাবে রিজেক্ট করে, কিন্তু কাযযাবা বলতে বোঝানো হচ্ছে ডিপ ইন দ্য মাইন্ড সে জানে সত্যিটা কি, কিন্তু যেহেতু তার একটা উদ্দেশ্য রয়েছে সে কারণে সেটা সে মেনে নিচ্ছে না। তাহলে সেই উদ্দেশ্যটা কি, কেন সে মেনে নেয় না? সে মেনে না নেওয়ার কারণ হচ্ছে তার ইগো, তার অ্যারোগ্যান্স। কারণ হচ্ছে সে চায় না এটা মেনে নিয়ে নিজে ছোট হতে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলের চরিত্র সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না, তিনি যেই কথা বলেন সেই ব্যাপারেও তাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারা কেন সেটা মেনে নেয় নাই? সে আরবের কাফেররা, কোরাইশরা। তার কারণ হচ্ছে যদি সেটা মেনে নেওয়া হয় তাদের এতদিনের লিডারশিপ, তাদের যে প্রাধান্য সেটা নষ্ট হয়ে মুহাম্মদের লিডারশিপ তাদেরকে মেনে নিতে হবে, এই জিনিসটা তারা মানতে পারছিল না। এবং এই যে তাদের ইগো, এই যে তাদের অ্যারোগ্যান্স, সেটাই হচ্ছে তাদেরকে এই কাযযাবা লেভেলে নিয়ে এসেছে। এবং আরেকটা কাজ যেটা আমরা এই সূরাতে দেখতে পাচ্ছি, তাদের এই মিথ্যা বলার কারণ হচ্ছে তাদের যে ক্রিমিনাল নেচার, সেই কারণে। কারণ তারা যদি এটাকে সত্যি বলে মেনে নেয় তাহলে তাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেটা তাদের স্বার্থহানি ঘটায়। তো সে কারণেই তারা বারবার এই মিথ্যা বলতে থাকে। সো তাকযিব মানে হচ্ছে যে অন্যকে লায়ার বলা। সো এখানে যারা প্রতিনিয়ত এই কাযযাবা করে যাচ্ছে, প্রতিনিয়ত অস্বীকার করে যাচ্ছে, তারা অন্যকেও কি করে লায়ার হিসাবে
ডাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আমরা দেখি যে যদিও তারা জানতো তিনি ছিলেন সত্যবাদী এবং তাকে তারা বিশ্বাসও করত, কিন্তু তারপরে তাকে তারা মিথ্যাবাদী বলে এখানে অপবাদ দিচ্ছে যখনই দিনের কথা এসেছে, যখনই রিলিজিয়নের কথা এসেছে। তো তারা সত্যটা কি সেটা জানতো, কিন্তু তারপরেও এটার অ্যাগেনস্টে তারা কথা বলতো। তো এখানে বলা হচ্ছে যে কাদের ব্যাপারে এখানে আল্লাযী শব্দটি ইউজ করা হয়েছে। আল্লাযী শব্দ মানে হচ্ছে দ্য ওয়ান, যে। সো তুমি কি দেখেছো তাকে, যে হচ্ছে সার্বক্ষণিক মিথ্যা কথা বলে থাকে, সার্বক্ষণিকভাবে বারবার সে হচ্ছে সত্যকে অস্বীকার করে থাকে। এখানে আল্লাযী বলতে সিঙ্গুলার ফর্ম ইউজ করা হয়েছে। সো এটা বলা হয়েছে যে এই আল্লাযী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বোঝানো হতে পারে যে আরাইতা, যে তুমি বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও বোঝানো হতে পারে। আবার এমন প্রত্যেককেই বোঝানো হতে পারে যার আকল অথবা বুদ্ধি রয়েছে। সো যার বুদ্ধি রয়েছে, এনি ইন্টেলিজেন্ট পারসন কি করবে, অথবা যে হচ্ছে চিন্তা ভাবনা করে, সেই বুঝতে পারবে যে এই কাজ্জাবু বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তো এখানে আল্লাযী ইউকাজ্জিবু বলতে যে এটা সিঙ্গুলার ইউজ করা হয়েছে। সিঙ্গুলার বলতে হচ্ছে যে এটা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হতে পারে। এটা হতে পারে যে প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারেও বোঝানো হতে পারে। সো এটা স্পেসিফিক কারো কথাও বলতে পারে, অথবা যে কেউ এ ধরনের কাজ করবে তাকেও বোঝানো হতে পারে। আমরা যদি মক্কার সেই সমাজের কথা চিন্তা করি, তাহলে দেখব যে তখনকার সময়ে বেশ কিছু লোক ছিল যাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল আস বিন ওয়াইল, আল সাহমি, আল ওয়ালিদ বিন আল মুগিরা এবং আমর বিন আইজ। সো তাদের ব্যাপারে বলা হতে পারে যে এদেরকে স্পেসিফিকভাবে বলা হতে পারে। অথবা কোথাও কোথাও বলা হয়েছে যে আবু সুফিয়ান, তিনি ইসলাম গ্রহণ করার আগে তার ব্যাপারে বলা হতে পারে, কারণ তিনি ইয়াতিমদের সাথে বা গরিবদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। আবার কোথাও বলা হয়েছে এটা আবু জাহাল সম্পর্কেও বলা হতে পারে, কারণ তিনি ইয়াতিমদের সাথে অ্যাবিউজিভ ছিলেন। সো এটা স্পেসিফিক কাউকেও আল্লাযী ইউকাজ্জিবু বলতে স্পেসিফিক কাউকেও বোঝানো হতে পারে, অথবা যে কেউ যে দিন অস্বীকার করে তাকেও এখানে বোঝানো হতে পারে। কিন্তু আরাইতা বলতে এখানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে বলতে পারে, অথবা যারই বুদ্ধি রয়েছে, যেই চিন্তা ভাবনা করে তার ব্যাপারে এখানে বলা হতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা দেখছি বলা হচ্ছে তুমি কি দেখেছো, তুমি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হতে পারে, বা যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, তার ব্যাপারে বলা হচ্ছে যে সেই মানুষকে যে হচ্ছে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছে। এখন সেই মানুষটাকে স্পেসিফিক আল আস বিন ওয়াইল, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহেল, আবু সুফিয়ান, যে কেউ হতে পারে, অথবা এনি ওয়ান ফিটস ইন দ্যাট ক্রাইটেরিয়া, সেও হতে পারে। তারপরে বলা হচ্ছে ইউকাজ্জিবু বিদ্দিন। এখন দিন শব্দটার মানে কি? দিন শব্দটা বলতে সাধারণ অর্থে আমরা বুঝে থাকি রিলিজিয়ন অফ ইসলাম, ইসলাম ধর্মটাকেই দিন বলা হয়ে থাকে। তো এটা একটা অর্থ হতে পারে যে যে ইসলামকে অবিশ্বাস করে, যে ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে, তার কথা এখানে বলা হয়েছে। অথবা দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ল অফ আল্লাহ, হুকমুল্লাহ, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাকে হুকমুল্লাহ হিসেবে বলেছেন, যে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, সেটাকেও দিন বলা হতে পারে। যে হচ্ছে আল্লাহর যে আইন, আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, তার কথা এখানে বলা হয়েছে। দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে, এটা দাইন থেকে আসতে পারে, সেটা হচ্ছে লোন, কাউকে ধার দেওয়া। আমি যখন কাউকে কিছু ধার দিই, একটা নর্মাল এক্সপেকটেশন কি, জেনারেল এক্সপেকটেশন হচ্ছে আই উইল গেট ইট ব্যাক এট সার্টেন টাইম। যে আমরা যখন কাউকে ধার দিই, ঠিক আছে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আমার টাকাটা আবার সে ফেরত দিবে। ধার দেওয়ার উদ্দেশ্যই কিন্তু এটা, যে এক সময় সেটা ফেরত পাওয়া যাবে এবং সার্টেন টাইমের মধ্যে। সো দাইন বলতে এটা বোঝানো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে দুনিয়ার জীবনটাকে একটা লোন হিসাবে দিয়েছেন, এবং সেই লোনটা সার্টেন টাইম পরে এই লোনটা নিয়ে আমি কি কাজ করেছি সেটা আবার আমাকে ব্যাক করতে হবে, আমাকে আল্লাহর কাছে ফেরত দিতে হবে। আবার দাইন শব্দের আরেকটা অর্থ হচ্ছে পে ব্যাক, যে আমি যা কিছু করি
তার একটা প্রতিদান অবশ্যই আমাকে পেতে হবে, টিট ফর ট্যাট, যে আমি যাই করব তার একটা ফলাফল অবশ্যই থাকবে। সো এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাকে যে লোন দিয়েছেন, সেই লোনটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে ডে অফ জাজমেন্টে যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কি দিবেন সেটা নির্ভর করবে সেখানে। সো দাইন বলতে সেজন্য অ্যাকাউন্টেবিলিটিকে বোঝায়, যে আমি যদি মনে করি যে আমি যে লোনটা নিয়েছি সেই লোনটা এক সময় ফেরত দিতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে, আমি এই দুনিয়াতে যা কিছু করছি তার একটা পে ব্যাক আছে, একটা সার্টেন টাইমে যে আমাকে ফেরত দেওয়া হবে, আমি যা করেছি সেরকম রিটার্ন আমাকে দেওয়া হবে, তখন আমার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি কাজ করবে। এবং সেই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে যে জিনিসটার উপরে ফোকাস করতে হেল্প করে সেটা হচ্ছে ডে অফ জাজমেন্ট। যে দুনিয়ার জীবনে আমরা অনেক কাজ করে থাকি, কিন্তু সেটার পুরস্কারও যেমন এখানে দিয়ে শেষ করা সম্ভব না, তেমনিভাবে এটা শাস্তিটাও কিন্তু এই দুনিয়ায় দিয়ে শেষ করা সম্ভব না। সো সেজন্য আমাদের ডে অফ জাজমেন্টের যে কনসেপ্টটা রয়েছে সেটা আমরা এই দাইন শব্দের মধ্যে দেখতে পাচ্ছি। সো দিন বলতে অ্যাকাউন্টেবিলিটি বোঝানো হচ্ছে, ডে অফ জাজমেন্টকে বোঝানো হচ্ছে। সূরা আল ফাতিহাতে আমরা দেখি যে আল্লাহর যে পরিচয় বলা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনের কথা বলা হচ্ছে, সেই আখিরার কথা বলা হচ্ছে যেদিন পে ব্যাক করা হবে, আমি যেভাবে এখানে কাজ করেছি সেইভাবে আমাকে রিটার্ন দেওয়া হবে। সো এটা হচ্ছে একটা অর্থ, এবং এই অর্থটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলা হয়েছে, যে এই যে ডে অফ জাজমেন্ট অথবা অ্যাকাউন্টেবিলিটি, আমাকে হিসাব দিতে হবে, সেই ধারণাটাই হচ্ছে আদ-দ্বীনের মূল কথা। তার মানে হচ্ছে আদ-দ্বীন হচ্ছে কম্বিনেশন অফ রিওয়ার্ড এবং পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তি পাওয়ার যে একটা সময় রয়েছে, সার্টেন টাইমে আমাকে দেওয়া হবে এবং আমার কাজের উপরে ডিপেন্ড করে আমাকে সেই পুরস্কার এবং শাস্তি দেওয়া হবে, সেই বিশ্বাসটাই হচ্ছে আদ-দ্বীন। তাহলে যে মানুষ আদ-দ্বীনকে অস্বীকার করছে তার মানে হচ্ছে সে কিয়ামত হবে, ডে অফ জাজমেন্টে হিসাব দিতে হবে, তার কাজের হিসাব দেওয়া লাগবে, তার কাজের পুরস্কার এবং শাস্তি রয়েছে, সেই জিনিসটা যখন সে বিশ্বাস করে না তখনই তার মাঝে আমরা দেখি রেবেলিয়নের নেচার দেখা যায়, তখনই সে সব কিছুকে অস্বীকার করে, নিজের পছন্দ মতো চলতে চেষ্টা করে এবং কারো ভয় তখন তার মাঝে থাকে না, এবং সে তখন রিয়েলিটিকে, বাস্তব অবস্থাটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করে। আমরা দেখি যে যার আল্লাহর ভয় নাই, যার আখিরাতের ভয় নাই, সে মনে করে এই দুনিয়াটাই তো সব, এখানে আমি যা ইচ্ছা তাই করব, সেভাবে আমি যত বেশি এখানে এনজয় করব, এই যে খাও দাও ফুর্তি করো, এই কনসেপ্টটা তার মধ্যে চলে আসে। সো এটা হচ্ছে মানুষ যখন আখিরাতকে অস্বীকার করবে, পরকালে সফলতা ব্যর্থতার কথা যে অবিশ্বাস করবে, সে তখন এ ধরনের কাজ করবে। তাতে কি হয়, তার কারণে তার হার্ট কঠিন হয়ে যায়, তার হৃদয়টা পাথরের মতো হয়ে যায়, তার মধ্য থেকে করুণা দূর হয়ে যায়, এবং সে কারণে আমরা দেখি যে নিকৃষ্ট কাজগুলো, এতিমের সাথে মিসকিনের সাথে যে খারাপ কাজগুলো তারা করে, সেটা করা তাদের পক্ষে সম্ভব হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদ-দ্বীন বলতে যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে, যে হচ্ছে এই আখিরাতের কথা অস্বীকার করবে, তার মাঝে কী ধরনের ক্যারেক্টার দেখা যাবে, কী ধরনের চরিত্র দেখা যাবে, কী ধরনের কাজ শো করবে, সেটা আমরা দেখতে পাই এই সূরার মাঝে। আবার এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরাটাতেই ফোকাস করা হচ্ছে যে ইসলাম একটা সুন্দর চরিত্রবান মানুষ তৈরি করার জন্য যে জিনিসটার উপরে ফোকাস করছে সেটা হচ্ছে আখিরাতে বিশ্বাস করা, আখিরাতে পুরস্কার এবং শাস্তির ব্যাপারে বিশ্বাস করা, আমাদের কাজের যে একটা প্রতিফল রয়েছে, আমি যা করব সেটার জন্য একটা পে ব্যাক রয়েছে, সেই জিনিসটাকে বিশ্বাস করাটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের যে আখলাক, আমাদের যে চরিত্র, সেই চরিত্রকে গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একজন মানুষ যখন তার কাজের কোনো কনসিকুয়েন্স নিয়ে চিন্তা করে না, তখনই কিন্তু বারবার সে অন্যায় করতে থাকে। আমরা যদি একটা দুনিয়ার একটা সিম্পল এক্সাম্পল এখানে নেই, যেমন হচ্ছে আমরা যখন রাস্তায় গাড়ি ড্রাইভ করছি, যেখানে ল আছে, যেখানে আইন আছে, আমরা সবাই ভয় পাই যে
টিকিট খেতে হবে, পুলিশ যদি দেখে তাহলে হচ্ছে সেজন্য আমাদেরকে অনেক উঁচু দরের একটা ফাইন দিতে হবে। তো দেখা যায় আমরা হয়তো বা খুব ইচ্ছামতো গাড়ি ড্রাইভ করছি, কিন্তু যখনই একটা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পাচ্ছি অথবা পুলিশের গাড়ির লাইট দেখতে পাচ্ছি, তখনই দেখা যাচ্ছে আমরা কিন্তু কেয়ারফুল হয়ে যাচ্ছি। অথবা যখন আমরা ট্রাফিক লাইট পাস করতে যাচ্ছি তখনই ক্যামেরার ভয়ে আমাদের স্পিড লিমিটটাকে তখন আমরা কন্ট্রোল করে নিচ্ছি। সেটা কেন করছি? কারণ হচ্ছে একটা কনসিকুয়েন্সের ভয় আমাদের মধ্যে রয়েছে, এবং সেই কনসিকুয়েন্সের ভয়ের কারণে আমি আইন মানছি সেখানে। সো মানুষ যখন এই যে কনসিকুয়েন্স রয়েছে, তার একটা প্রতিফল রয়েছে, একটা ফলাফলের কথা চিন্তা করে, তখন সে আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়, আইন মানতে সেটা তাকে সাহায্য করে। আর যখন সে ধরনের কোনো আইন থাকে না, সে ব্যাপারে তার কোনো ভয় থাকে না, সে জানে যে ইজিলি আমি পার হয়ে যাব, আমার মামা দাদা রয়েছে, অথবা এই দেশে কোনো আইনই নাই, সেখানে আমার আইন মানার প্রশ্নও আসে না, সে তখন কি করে একটার পর একটা অন্যায় সে করেই যেতে থাকে। তো এই জন্য ইসলামের যে মূল যে তিনটা বিশ্বাস, একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বিশ্বাস, আরেকটা হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আখিরাতে বিশ্বাস যদি না থাকে তাহলে সেটা কী ধরনের চরিত্র মানুষের মাঝে সৃষ্টি করতে পারে। তো এই কথাটার উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম আয়াতে ফোকাস করেছেন। আল্লাহ আমাদেরকে সে আখিরাতে বিশ্বাসী হয়ে নিজেদের চরিত্রকে সুন্দরভাবে গঠন করার মতো তৌফিক দান করুক।